সিরিজের সমতায় ফেরার মিশনে চট্টগ্রামে কাল দ্বিতীয় ও শেষ টেস্টে জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। কোচ ফিল সিমন্স বলেন, ব্যাটিংয়ের অ্যাপ্রোচ ঠিক না থাকলে আবারও ভুগতে হবে দলকে। মান বাঁচানো ম্যাচের আগে দলের ব্যাটিং নিয়েও আছে দুশ্চিন্তা। চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ। একে তো জিম্বাবুয়ের কাছে বিব্রতকর হার, তার উপরে ব্যাটিংটাও হচ্ছে যাচ্ছে তাই দুশ্চিন্তা যেন পিছুই ছাড়ছে না টাইগারদের। নিয়মিতই 200-র নিচে অল আউট হওয়া কিংবা ব্যাটারদের আত্মাহুতি দিয়ে আসাও যেন নিয়ম বানিয়ে ফেলেছে টাইগাররা। পেসারদের শর্ট বলে টাইগার ব্যাটাররা কতটা অসহায় তা আবারও সিলেট টেস্টে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছে জিম্বাবুয়ের পেসার। এক মুজারাবানির তোপে 2 ইনিংসে ঢুকেছে বাংলাদেশের টপ অর্ডার। এর জন্য তাড়াহুড়া আর অ্যাপ্রোচের ঘাটতির কথা বলছেন টাইগার কোচ। আগের টেস্টে কিছু বাজে শট ছিল, কিছু সফট ডিসমিসাল হয়েছে। সামনে এগোনোর পথে এসব জায়গায় উন্নতি করতে হবে। 1, 2, 3 টেস্ট ম্যাচে এটা হবে না। এদিকে ওপেনারদের বারবার ব্যর্থতায় ব্যাটিং শক্তি বাড়াতে দলে নেওয়া হয়েছে বিজয়কে। তবে 5 বলার নাকি 4 বলার নিয়ে নামবে স্বাগতিকরা, তা উইকেট দেখেই সিদ্ধান্তের কথা বলেন ফিল সিমন্স। আমরা ইতিবাচক টেস্ট ক্রিকেট খেলতে চাই, শুধু ঠেকিয়ে 200 রান করার চিন্তা নেই। আপনারা বারবার বলছেন পরিবর্তনের কথা, আমরা সেখানে যেতে চাই, তার জন্য কিছুটা সময় লাগবেই। এদিকে জিম্বাবুয়েও চায় ধারাবাহিকতা ধরে রেখে সুযোগ কাজে লাগাতে। সোমবার সকালে চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে দুদল। শক্তি সামর্থ্যে অনেকখানি পিছিয়ে থাকা জিম্বাবুয়ের কাছে সিলেট টেস্ট হারের পরে চট্টগ্রামে ম্যাচ জিততে মরিয়া টাইগাররা। তাই তো এভাবেই তপ্ত রোদে নিজেদের ব্যাটিংয়ের টেকনিক্যাল ভুলগুলো সমাধানে ঘাম ঝরাচ্ছে বিজয়, মুশফিক, শান্তরা। নিজেদের ব্যাটিংয়ের হতশ্রী চেহারা দূর করে টাইগাররা কি পারবে সিরিজে সমতা আনতে, এটাই এখন দেখার বিষয়। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়াম থেকে সৈয়দ তামিম মাহমুদ, ATN বাংলা।